শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যেসব আলোচনা হলো। তারেক রহমানের জন্য ঢাকায় বাসা খোঁজা হচ্ছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আগামীতে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে হবে বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই হত্যাকারীদের কেউ ছাড় পাবে না বললেন চিফ প্রসিকিউটর। ৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, যেসব আলোচনা হলো। দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলন সহ গত ১৭ বছর ফ্যাসিস্টের সরকারের বিরুদ্ধে সচরাচর দলগুলোকে এক কাতারে আনতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকতে চান তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাপত্রের পরেই মিত্র ৪২টি দলের সঙ্গে ২ দিন পৃথক অনুষ্ঠিত বৈঠক করেন বিএনপি। এছাড়াও আওয়ামী লীগের আমলে নির্বাচন বর্জন করা আরো ২২টি দলের সঙ্গে শীঘ্রই বৈঠক করার কথা জানান তারেক রহমান। জানা যায় শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের যুগপথ আন্দোলনে থাকা ৪২ দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের নেতা এতে অংশ নেন। তখন নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ের বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বৈঠকের অংশ নেওয়া আরেকজন নেতা অভিন্ন তথ্য দিয়ে যুগান্তরকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ঘোষণা দিয়ে আগামী নির্বাচনের প্রক্রিয়ায় এক ধাপ এগিয়েছেন। এই জন্য বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকায় রাজনৈতিক দলগুলো জোটের আলাপ আলোচনা করেছেন। ৩১ দফা নিয়েই সবাইকে জনগণের সাথে যাওয়ার কথা বলেন তিনি। বৈঠকের মিত্র দলগুলোর নেতা যুগ সম্পদ আন্দোলনের মতো আগামী নির্বাচনের বিএনপির পাশে থাকার প্রত্যয় বক্তব্য করেছেন। একই সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গে থাকা নেতাদের নির্বাচন কমিশনগুলো সম্পর্কিত কথা বলেন কয়েকজন মিত্র নেতারা। আগামী নির্বাচনের আসন ও সরকার গঠনের যোগ্যদের যথাযথ মূল্যায়নের প্রত্যাশার কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ পর্যায়ে দেশের ৬৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর মধ্যে ৬৪টি দল হয়েছে যারা বিগত সরকার আমলে নির্বাচন বর্জন করেছিল। এছাড়া ২৪-এর গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া এনসিপি সহ আরো ৪টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও আন্দোলনের শরিক ৪২ দলের নেতাদের সঙ্গে 1-to-1 বৈঠক শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশেফ যুগান্তরকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচন সহ নানান ইস্যুতে আলাপ আলোচনা করেছেন। তাদের কথা শুনেছেন। বিগত সময়ে আন্দোলনের মিত্র দলগুলোর ভূমিকা ছিল। বিএনপির সঙ্গে ধারায় কর্মসূচি পালন করেছে। আগামী দিনে তাদের যথার্থ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের জন্য ঢাকায় বাসা খোঁজা হচ্ছে বললেন আব্দুস সালাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রোববার ১০ই আগস্ট নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় শাহবাগের পাশে সড়কে শহীদ মিনারের মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, শহীদ জিয়া এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। উনি দেশে আসবেন, ওনার কোথায় থাকবেন সেটার জন্য আমরা বাড়ি খুঁজছি। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সবকিছু দখল করে নিয়েছে। আমাদের নেতার এক নির্দিষ্ট সাড়া দেওয়ায় দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে দেশে আগুন আমাদের বুকে জ্বলছিল। সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জলজল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা শুধু নন, তিনি দেশের নেতা। তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেমন তালাবিহীন ঘুড়ি থেকে দেশকে উদ্ধার করেছেন, দেশের চাল রপ্তানি করেছেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে দেশের পরিবর্তন আসবে। বিএনপির এই নেতা আরো বলেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে ১ মাসের মধ্যে তারা তার বাবার মতো এই দেশকে পরিবর্তন করে নেবেন। তখন হাতে নাতে চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজারি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন কিন্তু ক্ষমা নেই, কার্যকর তো করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকেই টের পাচ্ছেন, কারণ তিনি দেশকে ভালোবাসেন। আগামীতে ঐক্য থেকে দেশ গড়তে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন দেবে জনগণ। তার আগে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার গঠনে সক্ষম হলে ধ্বংস হওয়া দেশটাকে গড়তে হবে। তার আগে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, সবকিছু ঢেলে সাজাতে হবে। জনগণের আস্থায় বিএনপির মূল শক্তি।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃ স্থাপনের মাধ্যমে বিএনপির ৩১ দফায় বাস্তবায়নের মধ্যে দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠের রোববার বিকালে রাজশাহীর মহানগর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের কৃষি প্রধান দেশ। রাজশাহী অঞ্চলের মানুষ কৃষিকাজের উপর অনেকটাই নির্ভরশীল। আজ ফারাক্কার কারণে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। সুজলা সুফলা পদ্মা নদী পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্সা আদায়ের আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব, প্রয়োজন হলে আমাদের পানির ব্যবস্থা করতে হবে। খালগুলো সংস্কার করতে হবে যেন তারা পানি নিয়ে আবার ঝামেলা করতে না পারে। এই পানি দিয়ে সাধারণ মানুষ ফসল ফলাতে পারে। তারেক রহমান আরো বলেন, জুলাই গণ আন্দোলনের দেশের সর্বস্তরের জনগণের সম্পর্কিত হয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তারা দলবল সহ দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনের সর্বস্তরের সর্বোচ্চ শ্রেণীর মানুষ যখন রাজপথে নেমে এসেছে তখন স্বৈরাচারের রাজাকার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। ৩০,০০০-এর বেশি মানুষ পঙ্গু বরণ করেছেন। অনেকে সারা জীবনের জন্য দৃষ্টি হারিয়েছেন। কারো হাত নষ্ট হয়েছে, কারো পা নষ্ট হয়েছে। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে, স্বৈরাচারকে বিতাড়িত করে সক্ষম হয়েছে। এখন আমাদেরকে সামনে অনেক চ্যালেঞ্জ। এখন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত এক যুগেও বেশি সময় ধরে বিএনপি এবং অনেক দলগুলো গণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে সংস্ক্রিয় থেকেছে। সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল তাতে টিকতে না পেরে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। জুলাই গণহত্যাকারীদের কেউ ছাড় পাবে না বললেন চিফ প্রসিকিউটর। জুলাই গণহত্যাকারীদের কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি বলেন, যারা মনে করেছিল বাংলাদেশের গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিফলিত ঘটিয়ে বিচারকের বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না। সোমবার 11 আগস্ট দুপুরে ট্রাইব্যুনালের প্রসঙ্গে প্রেস কনফারেন্সে এইসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আর জুলাই আন্দোলনের রাজধানীর চানখালপুরের শিক্ষার্থীদের আনসার সহ 6 ছাত্রকে হত্যার ঘটনায় মতবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন তাইজুল ইসলাম। সূচনায় বক্তব্য উপস্থাপনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, যেসব তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন মুক্ত করেছেন তাদের স্বজন পরিবার বেঁচে আছেন। তাদের সাক্ষাতের মাধ্যমে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়ার পরিবারের প্রতিটি জাস্টিস করা যে চেষ্টা সেটা রাষ্ট্রের পক্ষে থেকে নিশ্চিত করা হবে। চানখালপুরের মতবিরোধী অপরাধ এবং মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহীদ আনসারের বাবা শাহরিয়া খান পলাশ। এছাড়াও সাক্ষী হিসেবে তার মা উপস্থিত দিয়েছেন। এর আগে 14 জুলাই মামলায় পলাতক 4 আসামি 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ করেন ট্রাইব্যুনাল। বর্তমান এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে রয়েছেন 4 জন। তারা হলেন শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমজাজ হোসেন ও ইমন মোহাম্মদ নাসির ইসলাম। গত 3 জুলাই চানখালপুরের মামলাটির অভিযোগের গঠন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ। সেই দিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউটর উপক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুর ইসলাম ও গাজী এইচ এম তামিম।